আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক, শ্রদ্ধা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে শেষ বিদায় জানাচ্ছে ইরান। প্রয়াত সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক মিছিলে অংশ নিতে ভোর থেকেই কালো পোশাক পরা লাখো মানুষ রাজধানীর রাজপথে জড়ো হন। প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা ব্যাপী চলবে এই কর্মসূচি। প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা ইমাম হুসেইন স্কয়ার থেকে শুরু হয়ে ইনকিলাব স্ট্রিট, ইনকিলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার অতিক্রম করে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহীদ লাশগিরি মহাসড়ক পর্যন্ত যাবে। শোকযাত্রা জুড়ে জাতীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিন ও হিজবুল্লাহর পতাকাও বহন করতে দেখা যায় অংশগ্রহণকারীদের। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালা শহরে শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে, যেখানে অসংখ্য মানুষ প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাবেন। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেওয়া হবে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় খামেনিকে দাফন করার কথা রয়েছে। এর আগে টানা কয়েকদিন তেহরানের গ্র্যান্ড খামেনি মোসাল্লামে খামেনি ও তার পরিবারের কয়েকজন সদস্যের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছিল। সেখানে কোটি মানুষের অংশগ্রহণে প্রথম দফার জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে শোকানুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিশ্চিতে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর ও ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব নিয়মিত ফ্লাইট স্থগিত করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ।